বন্ধুরা, এবছর তারকেশ্বর শ্রাবণী মেলায় এসে তোমরা পেতে চলেছো মহাকুম্ভের ছোঁয়া। এবছরের শ্রাবণী মেলার নতুন চমক, এবারে শ্রাবণী মেলা অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে। এরকম বিশ্রামের জায়গা তৈরি করা হচ্ছে। সানডে মন্ডে বাবার গর্ভে ঢোকা যায় না। এ দেখুন, এখানে চিকিৎসার জন্য বেডের ব্যবস্থা রয়েছে। অনেক সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এ দেখুন, ভিড় সামাল দেওয়ার জন্য ব্যারিকেড লাগানো হচ্ছে। পেছনে তারকেশ্বর মন্দিরের একটি রেপ্লিকা ফুটিয়ে তোলা রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কয়েকদিন পরই শুরু হচ্ছে শ্রাবণী মেলা, তাই আজকে চলে এসেছি তারকেশ্বরে। এবছরের শ্রাবণী মেলার প্রস্তুতি, মন্দিরে কি কি নতুন নিয়ম রয়েছে এবং রাস্তাঘাটের কি অবস্থা, সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এবছর শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বর মন্দিরে কিছুটা দূরেই বড় বড় শিবিরের আয়োজন করা রয়েছে। শ্রাবণী মেলাকে বিশ্ব প্রাঙ্গণে তুলে ধরার জন্য বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে এবছর। দেখুন, এখানে কত বড় বড় শিবিরের আয়োজন করা রয়েছে। মহিলাদের জন্য আলাদা সেবা শিবির এবং পুরুষদের জন্য আলাদা সেবা শিবির, এবং তার পাশেই রয়েছে সাংস্কৃতিক প্রাঙ্গণ। এখানে চিকিৎসা সহায়তা কেন্দ্রও থাকবে, তাই চিকিৎসার কোনো দরকার পড়লে এখানে আসতে পারেন। দেখুন, এখানে চিকিৎসার জন্য বেডের ব্যবস্থা রয়েছে এবং গরমের থেকে বাঁচার জন্য কুলারের ব্যবস্থা থাকবে। সঙ্গে রয়েছে অনেক ফ্যান, লাইট, তাই কোনো অসুবিধা হবে না এখানে চিকিৎসার জন্য। অনেকটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে এই চিকিৎসা সহায়তা কেন্দ্র, তাই লক্ষ লক্ষ ভক্তদের এলেও কোনো অসুবিধা হবে না এখানে। দেখুন কত বড় সাংস্কৃতিক হল তৈরি করা হয়েছে। এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকবে, বক্স সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে, অনেক ফ্যান থাকবে এবং এখানেই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হবে। অনেকটা জায়গা জুড়ে তৈরি হচ্ছে, তাই লক্ষ লক্ষ ভক্ত একসঙ্গেই এখানে অংশগ্রহণ করতে পারবে। এই দেখুন, স্টেজ তৈরির কাজ চলছে। পেছনে তারকেশ্বর মন্দিরের একটি রেপ্লিকা ফুটিয়ে তোলা রয়েছে। সেবা শিবিরে ভক্তদের বিশ্রাম নেওয়ার জায়গা থাকবে, তাই দেখুন কত বেড তৈরি করা হচ্ছে। এখানেই ভক্তরা এসে বিশ্রাম গ্রহণ করতে পারবেন। পুরো ব্যবস্থাটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য এখানে একটি কন্ট্রোল রুমেরও ব্যবস্থা থাকবে। দেখুন, তৈরি হচ্ছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। দেখুন, মেলায় আগত ভক্তদের পানীয় জলের জন্য অস্থায়ী কলও তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এবছর তারকেশ্বর শ্রাবণী মেলায় এসে তোমরা পাবে বিশ্বের সবথেকে বড় মেলা মহাকুম্ভ মেলার ছোঁয়া। মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূর থেকেই ব্যারিকেডের ব্যবস্থা থাকছে এবং আগের বছর ছিল 12টি গেট, এবছর থাকবে 20টি গেট। ভিড় সামাল দেওয়ার জন্য এবছর 20টি গেটের ব্যবস্থা রয়েছে। মেলা উপলক্ষে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। এই দেখুন, পুরো রাস্তা ঝাঁট দেওয়া চলছে। এই দেখুন, ভিড় সামাল দেওয়ার জন্য ব্যারিকেড লাগানো হচ্ছে। এই ব্যারিকেডগুলো দিয়েই লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামাল দেওয়া হবে। এবছর শ্রাবণী মেলা উপলক্ষে পুরো শেওড়াফুলি থেকে তারকেশ্বর অবধি রঙিন আলো দিয়ে মুড়িয়ে তোলা রয়েছে। রাত্রিবেলায় এই দৃশ্যগুলি খুব সুন্দর লাগবে। এই দেখুন, প্রতিটি গাছে লাইট লাগানোর ব্যবস্থা চলছে। শ্রাবণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা তারকেশ্বরে ভিড় জমান। সেই ভিড় সামাল দেওয়ার জন্য ব্যারিকেডের কাজ চলছে এবং রাস্তার পাশে তৈরি হচ্ছে অস্থায়ী বাথরুম। মেলায় আগত ভক্তদের সুরক্ষার জন্য এবং কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় রাস্তায় অনেক সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। মেলায় আগত ভক্তদের কিছুক্ষণ বিশ্রামের জন্য রাস্তা রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম বিশ্রামের জায়গা তৈরি করা হচ্ছে। মন্দিরের মেন গেট থেকে মন্দির অবধি রাস্তা সারাইয়ের কাজ চলছে। দেখুন, সিমেন্টের ব্লক দিয়ে রাস্তা সারানো হচ্ছে। এবছরের শ্রাবণী মেলার নতুন চমক, দেখুন রাস্তার পাশের দেওয়ালগুলিতে খুব সুন্দরভাবে রং তুলি দিয়ে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা রয়েছে। এই দেখুন, মন্দির যাওয়ার পথে রাস্তার পাশে সুন্দর করে ওয়াল পেন্টিং করা হয়েছে। এগুলি শ্রাবণী মেলা উপলক্ষে এবছর নতুন করা হয়েছে। খুব সুন্দরভাবে রং তুলি দিয়ে ওয়াল পেন্টিং করা হয়েছে এখানে।
মন্দির যাওয়ার পথে রাস্তার ধারে এরকম অনেক পুজোর ডালির দোকান পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পুজোর ডালি এবং পুজোর বিভিন্ন জিনিসপত্র, ধূপ বাতি, অনেক দোকান পেয়ে যাবেন এখানে। একদম মন্দিরের গেটের সামনেই রয়েছে। আমার নাম হচ্ছে অরিজিৎ নন্দী, আর দোকানের নামটা জগৎগুরু ভান্ডার, মন্দিরে 1 নম্বর গেট। হ্যাঁ, ডালা কিরকম কি রেটের রয়েছে? ডালা হচ্ছে 51 টাকা থেকে শুরু, 51 আছে, 101 আছে। এবার আপনি যেমন নেবেন আপার লেভেলে, আমরা ইচ্ছা মতো। 51 টাকায় কি কি থাকে? 51 টাকা নকুনদানা, বাতাসা, তাগা, প্যারা, মলি, সুতো সব দেওয়া থাকবে। 101 তাই থাকবে, কোন কোয়ান্টিটি হচ্ছে বেশি। আর কি নিয়ম বা কখন খোলার নিয়ম টিয়ম রয়েছে? মন্দির হচ্ছে ভোর 4টে মঙ্গল আরতি হয়। জনসাধারণের জন্য হচ্ছে 6টা থেকে এন্ট্রান্স হয়। জনসাধারণের জন্য 6টা থেকে হচ্ছে বাবার ঘরে ঢোকা যায়। 6টা থেকে 9:30 হচ্ছে ফার্স্ট আওয়ার, আর সেকেন্ড আওয়ার হচ্ছে 11টায় 1:30 পর আর মন্দিরে ঢোকা যায় না। বাবার গর্ভগৃহে আর ঢোকা যায় না। সানডে মন্ডে বাবার গর্ভগৃহে ঢোকা যায় না। পূর্ণিমার দিন বাবার ঘরে ঢোকা যায় না। সরকারি ছুটির দিন বাবার ঘরে ঢোকা যায় না। এই দিনগুলো বাদ দিয়ে আসলে বাবার ঘরে ভেতরে ঢুকে পুজো করা যায় 1:30 পর্যন্ত। দুপুর 1:30 পর কিন্তু বাবার ঘরে আর জল ঢালাও যায় না, বাবার ঘরে ঢোকাও যায় না। বৈকাল 6টার সময় বাবার মন্দির আবার পুনরায় খোলে, কিন্তু বাইরে থেকে পুজো হয়, দর্শন হয়, সবকিছু হয়। শ্রাবণী মেলা উপলক্ষে কি শ্রাবণী মেলার উপরে এবার এই সরকার ভালোই কিছু করছে, অনেক কিছুই করছে। দেখা যাক কি হয়, কতটুকু সাফল্য পাওয়া যায়। ভিড় কেমন হবে বলে মনে হচ্ছে? ভালোই তো ভিড় হয় শ্রাবণ মাসে, আরো মনে হচ্ছে ভিড় বাড়বে এবারে। দাদা আপনার নামটা বলুন। আমার নাম মানস ব্যানার্জি, আমার দোকানের নাম মানসের আচার, তারকেশ্বর মন্দিরপাড়া, মন্দিরের সামনে কালীবাড়ি মাঠে আমার দোকান। এই বছর শ্রাবণী মেলা উপলক্ষে কি কি নিয়ম থাকছে বা কি কি আয়োজন থাকছে? এবারে শ্রাবণী মেলা অন্যবারের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে। আমাদের সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয় মেলার ঘোষণা করেছে। তার জন্য এবারে রাস্তাঘাটে দোকান হবে না। আপনি শেওড়াফুলি থেকে তারকেশ্বর আসার পথে অনেক সেবাশ্রয় দেখতে পাবেন, ওষুধের দোকান, মেডিসিন, অনেক কিছু, অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে থাকবে যাত্রীরা, প্রতিবারের মতন পাবে না। মন্দির খোলা বা মন্দির কিরকম কি নিয়ম টিয়ম রয়েছে? মন্দির সকাল 6টায় খোলা হয়। আমি এমনি মেলা বাদ দিয়ে বলছি, সকাল 6টায় খোলা হয়, 9টায় বন্ধ করা হয়। 9টা থেকে 11টা মন্দির বন্ধ থাকে, 11টা থেকে আবার 2টো পর্যন্ত হয়, তারপর আবার মন্দির বন্ধ হয়। কিন্তু শ্রাবণী মেলায় রবিবার সোমবার সারা রাত এবারে মন্দির খোলা থাকার সম্ভাবনা আছে। ভিড় কেমন হবে মনে হচ্ছে? প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। এবার একটু অন্যরকম মেলা হচ্ছে, ভিড়ের সংখ্যা অনেক বাড়বে। যেখানে আপনার এমনি রবিবার সোমবার মিলিয়ে 25 লাখ 30 লাখ লোক হয়, এবারে তার ডবল আশা করছি হবে। তারকেশ্বর মন্দিরের আশেপাশে আপনারা অনেক আচারের দোকান দেখতে পাবেন। এই মানসদার আচারের দোকান থেকে আপনারা কম মূল্যে হরেক রকমের আচার নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। শ্রাবণী মেলা উপলক্ষে মন্দিরের সামনে দুধপুকুরকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। এখানে লেজার লাইটিংয়ের ব্যবস্থা এবং ওয়াটার শোরও বিভিন্ন রকম আয়োজন করা হচ্ছে। কথিত আছে এই দুধপুকুরের জলে স্নান করলে নাকি বিভিন্ন রোগ নিরাময় হয়, তাই ভক্তরা বাবার মাথায় জল ঢালার আগে এই দুধপুকুরে স্নান করেই বাবার মাথায় জল ঢালার জন্য লাইন দেন। তাই আজকে আমিও এই দুধপুকুরের জলে একটা ডুব দিয়ে বাবার কাছে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছিলাম। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই ভেতরের মন্দিরের বাবার দর্শন আপনাদের ভিডিওর মাধ্যমে করাতে পারলাম না। যতটুকু ভিডিও করতে পারলাম সেটাই আপনাদের দেখাচ্ছি। আমরা যখন পুজো দিতে যাই তখন বাবার ভোগ আরতি হচ্ছিল, তার বিশেষ কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরলাম। তারকেশ্বরের শ্রাবণী মেলার প্রস্তুতির ভিডিও আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।